নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবারও দেখো চলে এসেছি খুব সুন্দর একটা পার্লের চোকার নিয়ে। আমরা তো আগে অন্য রকমের পার্লের চোকার দেখেছি, তেঁতুল পাতার নেকলেস দেখেছি, কিন্তু এটা একটা ইউনিক একটা ডিজাইন, খুব সুন্দর লাইট ওয়েটে একটা চোকারের ডিজাইন। এই লাইট ওয়েটের চোকারটা আমি কেন নিলাম, কি উপলক্ষে নিলাম, কত গ্রাম আছে, কত টাকা পড়লো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেট কিন্তু 93,000 টাকা সোনার দাম। 1 গ্রাম সোনার দাম 9,350 টাকা। আর এই সোনাটার আমি ওয়েটটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, 1 গ্রাম 130 মিলিগ্রাম। তো চলো আগে তোমাদেরকে ক্লোজ ডিজাইনটা দেখিয়ে দিই, তারপর আমি তোমাদেরকে দামটা বলবো যে কত দাম পড়লো। তো আমি একবার গলাতেও পরে নিয়েছি, গলাতে পরে নিয়ে তোমাদেরকে দেখালাম। দেখো একদম ডিজাইনটা অন্যরকম, দুই দিকে দুটো ফুল গেছে, মাঝে পুঁতি দিয়ে ডিজাইন গেছে, নিচে পাতা 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 গেছে, 3টে পাতা গেছে, কতটা সুন্দর লাগছে। এবার দেখো আমি পিছন ক্যামেরাতে একবার দেখিয়ে দিচ্ছি গলাতে ধরে, একদম অন্যরকম একটা ডিজাইন লাগলো আমার কাছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো এবার হাতে নিয়েও তোমাদেরকে দেখাই, এবার দামটাও আমি তোমাদেরকে বলে দেবো। দেখো 1 গ্রাম 130 মিলি সোনার দাম হচ্ছে, আজকে রেট ধরে যদি 9,300 টাকা সোনার দাম ধরি, তাহলে 10,000 থেকে 10,500 টাকার মধ্যে। তো এটা 10,000 থেকে 10,500-এর মধ্যে সোনার দাম পড়েছে। তো চলো এবার বলে দিই যে আমি কী উপলক্ষে বা কেন নিলাম। দেখো এই পার্লের চোকারটা আমি কেন নিয়েছি সবার লাস্টে বলবো। তো চলো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখেছো ফুল গাছের নিচে কিন্তু একটা বিড়াল বসে রয়েছে, আমি ভিডিও করছি আর সেও ভয়ে চুপটি করে বসে রয়েছে। তো তারপরে দেখো ভাত খাবো। তো আজকে দেখো ইচ্ছা হয়েছে যে সকালে আলুর চোখা করব। আলুর চোখা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। তো কাদের কাদের এমন ভালো লাগে যে সকালে আলু চোখা, ডিম সিদ্ধ বা ডিমের অমলেট দিয়ে খেতে, তো এই জায়গায় দেখাও। তো এই যে দেখো আমি আলু চোখা করার জন্য আলুটাকে মেখে নেব, আর মা পেঁয়াজটাকে ভেজে দিচ্ছে। তো এইভাবেই কিন্তু আলু চোখা করি। তোমরা কে কে আলু চোখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সকালে এটা দিয়েই খাওয়া দাওয়া করা হবে, আলু চোখা, ডিমের অমলেট, ডাল সিদ্ধ। তো মাঝে মাঝে কিন্তু এমন হলে বেশ ভালোই লাগে। তো চলো আগে আমি আলু চোখাটা মেখে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো এই যে দেখো এখানে আমার চোখা রেডি। এখানে সুন্দর করে মেখে নিয়েছি, আর হচ্ছে ডিমের অমলেট, ডাল সিদ্ধ। তো এখন দেখো ভাত নিয়ে বসে পড়েছি। ভাত, এখানে আলু চোখা, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ। তো সকালে এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। সকালবেলা কিন্তু সুনিকাকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করে দুধ বিস্কুট খাইয়ে ওর মাসিমণির কাছে পড়তে দিয়ে এসেছি। ও সকালটা মাসিমণির কাছে পড়ে, আর ওর মাসিমণি সকালে যা হোমওয়ার্ক দেয় সেগুলো আমি ওকে সন্ধ্যাবেলাতে বসিয়ে পড়ার মাধ্যমে হাতের কাজটা মানে হোমওয়ার্কটা করিয়ে দিই। তো চলো আগে খাওয়া দাওয়া করে নেবো, তারপর সুনিকাকে নিয়ে আসতে হবে, সুনিকাকে খাওয়া দাওয়া করাবো। আর এখন দেখো চিকেন রান্না হবে আজকে। চিকেন আনা হয়েছে, তা চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো চিকেনটাকে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, ভাবছিলাম সুনিকাকে আসলে সুনিকাকে খাওয়ালে কমপ্লিট হয়ে যাবে সকালের কাজবাজ। আর আমি আবার বাজারে যাব, আর বাজারে এই উদ্দেশ্যেই যাব, শিমুরালিতে যাব দাস গিনি হাউসের দাদার দোকানে। যে চোকারের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু দাস গিনি হাউসের দাদার দোকানেরই গোল্ড চোকার। তো একটা ইউনিক ডিজাইন তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আমি ওটা এখনও বলিনি যে কী উপলক্ষে নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে বলে দিই। আমি কিন্তু আজকে শিমুরালিতে গিয়েছিলাম একটু দরকারে। তো সেখানে দরকার মিটিয়ে গেছিলাম ওই দাদার দোকানে। আমি মেনলি কালীগঞ্জ বাজার প্রমিলা রয় জুয়েলার্স থেকে গোল্ড জুয়েলারি বানাই, আর ওই দাস গিনি হাউসের দাদার দোকান থেকে বানানো হয়। তো এই যে এখন যাচ্ছিলাম। তো যাওয়ার পরে আমি আবার বাড়িও চলে এসেছিলাম। বাড়ি চলে এসে দেখো স্নান টান করে নিয়েছি। সুনিকাকে স্নান করে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও সারাদিনই অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছে, বাড়িতে ছিলাম না। তো যাই হোক আমি স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হবো, চুলটুলগুলোকে ওয়াশ করে নিয়েছি। এবার আজকে মাথাটাতে আঁচড়ে নেবো, তারপর সিঁদুর টিঁদুর পরে নেবো। তো চলো ওকে আগে খাইয়ে নিই। আর তোমাদেরকে বলে দিই যে আমি কিন্তু আমার নিজের জন্য গোল্ড জুয়েলারিটা বানাইনি, আমি একটা ভিডিও শ্যুটের জন্যই ওটা বানিয়েছিলাম। কারণ দাদাকে বললাম যে দাদা অনেক দিন গোল্ড জুয়েলারি কালেকশন আমার চ্যানেলে দেওয়া হয়নি, তুমি ওই যে গোল্ড চোকারটা বার করো,
আমার কাছে খুব ইউনিক একটা ডিজাইন লাগলো এবং ভালো লাগলো, তো আমি একটু ভিডিও করে নিই। তো আজকে দাদার মুডটা একটু অফ ছিল, তার জন্য আমি ওখানে ভয়েস ওভার দিতে পারিনি। আমি ভয়েস ওভারটা দিলে ভিডিওটা আরও দেখতে ভালো লাগতো। ড্রয়িং করছো? বাহ, তাহলে ভাত খাবে আর ড্রয়িং করবে? সুনিকা না, ফোন দেখে ভাত খেতে নেই, ড্রয়িং করতে হয় আর ভাত খেয়ে নিতে হয়। এই যে দেখো ড্রয়িং করছে ও, কিন্তু এখন ড্রয়িং যেভাবে করে সেভাবে আমরা বলে দিচ্ছি যে এটা গোলের মধ্যেই কিন্তু যেন মানে কালার করে, বাইরে যেন না আসে, ও সেইভাবে চেষ্টা করছে। দেখো কত সুন্দরভাবে কালার করছে, দেখেছো? এরপরেও ওকে একটা বই কিনে দেওয়া হবে আর এরকম কালার পেন্সিল কিনে দেওয়া হবে, ও একসাথে একা একাই ড্রয়িং করবে, ফোন দেখে দেখে শিখবে। তারপরে বড় হলে তারপর তো স্যারের কাছে যাবে ড্রয়িং শিখতে, তাই না সুনিকা? ওই দেখাও, মুখটা দেখাও, একটু মুখটা দেখাও বন্ধুদেরকে। এই দেখো, তাহলে বলো বন্ধুদেরকে আমি খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ হ্যাঁ, কি বলো? তো সুনিকাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর এখন আমিও খেতে বসে গেছি, এখন খাওয়া দাওয়া করে নেবো। আজকে বেশি কিছু হয়নি, ডাল, পটল ভেন্ডি ভাজা আর হচ্ছে চিকেন। দেখো এখানে ডাল আছে, পটল আলু ভেন্ডি ভাজা, 2 পিস আলু আর নিয়েছি একটা চিকেন। এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। এই মাছিগুলো এত জ্বালাতন করে না। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আমি শাড়িটারই পরে নিয়েছি, কারণ একটা ইউটিউবে রিলস বানিয়েছিলাম। আর ইউটিউবে প্রতিদিনই আমি 2টোর সময় লাইভ করি, তো ওয়াচ টাইম বাড়ানোর জন্য তো লাইভটা করে নিচ্ছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। সুনিকা এখনও ঘুমাচ্ছে। তো তোমাদেরকে তো আমি বলে দিলাম যে গোল্ড জুয়েলারিটা আমি আমার জন্যে বানাইনি, আমি কিন্তু ভিডিও শ্যুটের জন্য বানিয়েছিলাম। তো তোমরা কেউ সেটা আবার আমার নিজের জন্য বানানো সেটা ভেবো না। আমি খুব লাইট ওয়েটের মধ্যে অমন বানাবো, কিন্তু কিছুদিন পর, কারণ সুনিকার জন্মদিনে এবার কিছুই তেমনভাবে দেওয়া হয়নি। তো ইচ্ছা আছে 400 মিলিগ্রামের মধ্যে একটা গোল্ড চোকার কিছু একটা বানাবো, বানিয়ে সুনিকাকে গিফট করব। তো সেটাও পরে, এখন না, অনেক দিন পর, জানি না কবে হবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা ওকে পড়াতে বসিয়েছি আর এখন ও ড্রয়িং করছে। আর হোমওয়ার্কগুলো করানো হয়ে গেছে মাসিমণির কাছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ও বকবক করে যাচ্ছে। তো যাই হোক, আমার সেটা ভয়েস দিতে দিতে আমার সেটা শোনানো হলো না। আমি তোমাদেরকে শোনাবো কিছুক্ষণ পর, কারণ আমার এই ভিডিওটা হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে এখনও খাবে পাস্তা। তো আমাদের দেখো পড়াশোনা করতে করতে সুনিকার জন্য এখানে চলে এসছে পাস্তা। তো সুনিকা পাস্তাটা খাবে, এখন ঠান্ডা হবে একটু। ABCD লিখতে শিখে গেছে, হয়তো হাতে লেখা ভালো হয়নি, তবুও লিখতে শিখে গেছে নিজের মতো, দেখে দেখে একা একাই লিখেছে। এই যে দেখো, এখানে এক্সটা লিখতে পারে না, ডাব্লুটা লিখতে পারে না, ভিটা ঠিকঠাক হয়নি, তবুও নিজের মতো নিজে চেষ্টা করেছে। ABCDEF সব, এটা পুরোটাই কিন্তু নিজে একা একা লিখেছে। ওকে জাস্ট বইয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এমন এমন আছে, এমন এমন লেখো, হাত ধরিয়েও লেখানো হয়নি, পুরোটাই ও নিজে লিখেছে। ও এখন লিখতে শিখে গেছে। পাস্তাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আবার খাবো, আবার বন্ধুরা পাস্তা খেয়ে আবার দাদার ফুচকা খাবে। তারপরে পিমাসি, আমি আর লিপি মাসি, আমরা সবাই ফুচকা। আমরা কিনছো না হচ্ছে আমি তো বড়, তাই জন্য আমি বড় ফুচকা খাবো। মাসিরা জল দিয়ে খাবে, মাছিরা আলু দিয়ে খাবে। দেখি তুমি এখন কি খাচ্ছ? পাস্তা খাও। পাস্তাগুলো বড়, তাই জন্য আমি বড় খেতে